নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে ভোটের দামামা বেজে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মালদা জেলার মালতীপুর বিধানসভা নিয়ে আজকে আলোচনা করব। এই মালতীপুর বিধানসভাটি এবার ২০২৬ বিধানসভা ভোটের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা হতে চলেছে। মালতীপুর বিধানসভায় এবার কংগ্রেস প্রার্থী হয়েছেন মৌসুম বেনজির নূর। তিনি এবার ২০২৬-এ এই মালতীপুর বিধানসভা থেকে কতটা ভালো ফল করতে পারে সেই দিকে নজর থাকবে সকলের। কারণ আপনারা জানেন এবারে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস একা লড়বে এবং কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই জায়গার থেকে এবার দাঁড়িয়েছেন মৌসুম বেনজির নূর। তিনি ২০২৬-এ এই কংগ্রেসের হয়ে কতটা ফাইট দিতে পারবেন সেই দিকে একবার নজর থাকবে ২০২৬ বিধানসভা ভোটে। তার আগে দেখি ২০১৬, ২০২১ সালে বিধানসভা ভোটে কী হয়েছিল। আপনারা জানেন ২০১৬ সালে বিধানসভা ভোটে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে একটা জোট হয়েছিল এবং সেই জায়গায় এই মালতীপুর বিধানসভাটি কিন্তু কংগ্রেস জয়লাভ করে এবং ২০২১ সালে বিধানসভা ভোটে আপনারা জানেন আবার বামপন্থীর সঙ্গে কংগ্রেসের জোট হয়, কিন্তু বামপন্থীর সঙ্গে সঙ্গে কংগ্রেসরাও কিন্তু ভরাডুবি হয় এবং মালদহ বিধানসভাটি তাদের হাত থেকে চলে যায় এবং সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে অনেকটাই ভোটে। এরপরে ২০২৬ এই ২০২৬ বিধানসভায় এবারে কিন্তু কংগ্রেস এই মালতীপুরে অনেকটাই ভালো ফল করতে চলেছে। কারণ এই মালতীপুর বিধানসভা আগে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই মৌসুম বেনজির নূর এবার মালতীপুর বিধানসভায় কিন্তু একটা ফাইট দিতে চলেছেন ভালো। এছাড়াও আরও যে রাজনৈতিক দলগুলি আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম জোট, তারাও কিন্তু ভোট ময়দানে প্রচার শুরু করে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নজর থাকবে ২০২৬-এ কংগ্রেস এই মালতীপুর বিধানসভাটি আবার পুনরায় দখল করতে পারবেন কিনা। জানি না জনগণের শেষ কথা বলে, কিন্তু ২০২৬-এ মালতীপুর বিধানসভা যে কংগ্রেস একটা ভালো ফাইট দিতে চলেছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। ২০২৬ সালে বিধানসভায় কংগ্রেস একটা ভালো ফাইট দিতে চলেছে সেখানে জনগণই বলছে এবং কংগ্রেস চাইবে তাদের পুরনো জায়গা দখল করার জন্য মালতীপুর বিধানসভাটি। আমাদের সকলের লক্ষ্য থাকবে মে মাসের ৪ তারিখে এই মালতীপুর বিধানসভায় কংগ্রেস কতটা ফাইট দিতে পারবেন এবং তাদের পুরনো গড় আবার ধরে রাখতে পারবেন কিনা। তবে তৃণমূল কংগ্রেস সহজে কিন্তু হাতছাড়া করবে না এই মালতীপুর বিধানসভাটি। তবে এই জায়গায় এবার কিন্তু লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের। এই বিধানসভায় একটু হলেও এই মুহূর্তে কিন্তু বেনিফিটে থাকতে পারে তৃণমূল কংগ্রেস। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মালতীপুর বিধানসভা কি আবার পুনরায় তৃণমূল কংগ্রেস দখল করবে নাকি কংগ্রেস তাদের পুরনো জায়গা আবার দখল করবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।